দ্রবণ। এখানে কলিগেটিভ প্রপার্টি এই কলিগেটিভ প্রপার্টির অ্যাপ্লিকেশন একটা এমসিকিউ। নিচের কোনটির কলিগেটিভ প্রপার্টি বেশি? সমবর্তী ধর্ম 0.01 মোলার AlCl3, 0.01 মোলার C6H12O6, 0.01 মোলার CaCl2, 0.01 মোলার NaCl. It depends upon the number of solute but not nature of them. যার কণার সংখ্যা বেশি, তড়িৎ বিশ্লেষ্য যেটা দেখবে এর সব থেকে বেশি হবে, কারণ এটা ভাঙলে পরে বেশি কণা হয়। কেন সেই ব্যাখ্যা করতে তো আমি আসিনি বাবু, তবুও আমার মনে হলো একটু দেখিয়ে দেওয়ার জন্য। এবার কারো এটা ডাবল নেওয়া হয়েছে, কারো অর্ধেক নেওয়া হয়েছে, কার বেশি কার কম, বিভিন্ন রকমভাবে কোশ্চেন সেটার একটা এমসিকিউ অথবা একটা শর্ট কোশ্চেন তোমার সামনে উপস্থাপন করতে পারেন, ভালো করে দেখবে। আচ্ছা, রইল বাকি 4 ধরনের সমবর্তী ধর্ম। দ্রবণের বাষ্প চাপের আপেক্ষিক অবনমন, অভিস্রাবীয় চাপ, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, দ্রবণের হিমাঙ্কের অবনমন। এটার উপর রাউল্টসের সূত্র, সেই সূত্র থেকে প্রত্যেকের আণবিক ওজন নির্ণয় m এবং তার প্রবলেম সমস্যা। আর অভিস্রাবীয় চাপ থেকে হলো ভ্যান টপের সূত্র, সেখান থেকে m নির্ণয়, রাউল্টের সূত্র, সমস্যা। আচ্ছা, এই অভিস্রাবীয় চাপের থেকে 3টে যে সমসারক দ্রবণ, অতিসারক, লঘুসারক দ্রবণ। হ্যাঁ, কিসমিস জলের মধ্যে দিলে কি হবে, রসগোল্লা শিরায় দিলে কি হবে, নদীর জলের মাছ সমুদ্রের জলে, সমুদ্রের জলের মাছ নদীর জলে, এবং সেখান থেকে অঙ্ক এই সমসারক π1 = π2 হয় প্রবলেম। এবং এই প্রবলেমগুলো থেকে সংকেত হতে পারে, যেমন সালফার S8, সেলেনিয়াম S8, দেখবে Ac8 উত্তর বেরোয়, এই টাইপের প্রবলেম বেরিয়ে যেতে পারে। এবং এখান থেকে Kf কাকে বলে, Kb কাকে বলে, তার সিগনিফিক্যান্স, এই টাইপের। আচ্ছা, অস্বাভাবিক সমবর্তী ধর্ম, সেখানে যে ভ্যান টপ ফ্যাক্টর, দৃষ্টিভঙ্গি, তারপর কিছু বাস্তবমুখী অ্যাপ্লিকেশনমূলক কোশ্চেন, যে রাস্তায় বরফ জমেছে, কি দিয়ে পরিষ্কার করব বা কেন নুন ছড়িয়ে দিতে হয়, ওরাই উত্তর বলে দিল, ব্যাখ্যাটা তোমাকে লিখতে হবে, এই টাইপের প্রশ্নগুলো। তারপর অ্যাপ্লিকেশানে KI দ্রবণে HgI2 চালনা করলে সমবর্তী ধর্ম বাড়বে বা কমবে। কখনো কখনো সমবর্তী ধর্মটা উল্লেখ না করে হিমাঙ্কের কি অবনমন হবে না হিমাঙ্কের উন্নয়ন হবে, অভিস্রাবীয় চাপ কি হবে, বেশি কম, এই গল্পটা বলে ওরা এই কথাগুলো তোমার সামনে উপস্থিত করল। এই টাইপের প্রশ্ন। এইবার আসো প্রথম দিকে। প্রথম দিকে কি কি আছে? আদর্শ দ্রবণ, তারপর অ্যাজিওট্রপিক মিশ্রণ, পজিটিভ
নেগেটিভ ডেভিয়েশন মানে বিচ্যুতি, এগুলো। আচ্ছা, একদম প্রথমে হেনরির সূত্র, তার সমস্যা, আর একদম ফ্রেশ রাউল্টের একটা সূত্র আছে বিচ্যুতি এর এক্সাম্পল, উদাহরণ, খুব ইম্পর্টেন্ট। এই হলো দ্রবণ। দ্রবণ হলো দুই বা ততোধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যার কোনো রাসায়নিক সংযুক্তি নেই। তার মধ্যে কলিগেটিভ প্রপার্টি এবং তার অ্যাপ্লিকেশন, কোনটা সমযোজী তড়িৎযোজীর উপর বিশদভাবে, হয়তো কখনো এইটা আর এটা ডাবল নেওয়া হলো, এটার ডাবল নেওয়া হলো, কার সমাবর্তিত ধর্ম বেশি, সমান, এটা অবশ্যই বেশি হবে। এইটা ডাবল নেওয়া হলো, এটার এই এক গুণই নেওয়া হলো, সমান সমান হয়ে যাবে। এই যে জায়গাগুলো, খুনসুটিতে ভরা কেমিস্ট্রি, এই জায়গাগুলো তোমাকে খুব ভালো করে বিশদ জানতে হবে। মাস্টারমশাইয়ের কাছ থেকে একটু ব্যাপারগুলো আর একটু ঝালিয়ে নিও, তাহলে দেখবে অসুবিধা হওয়ার কথা নয়। দুটো চ্যাপ্টার হয়ে গেল।